স্বামীকে মেরে ঘরছাড়া করেছে, খেতে দেয়নি, আমার ভাতের থালা লাথি মেরেছে ওই গোপাল। একবার ভেবে দেখুন, আজ ৪ তারিখে যদি রেজাল্ট যদি না পরিবর্তন হতো, সন্দেশখালী জুড়ে রক্তের হোলি খেলত। পুকুরে মাছ নয়, মিলল অস্ত্রের পাহাড়। একের পর এক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উঠে এলো জলের তলা থেকে। আর সেই উদ্ধার ঘিরেই তীব্র চাঞ্চল্য সন্দেশখালীতে। প্রশ্ন উঠছে, কার নির্দেশে এই অস্ত্র মজুত করা হয়েছিল? কেনই বা পুকুরের জলে লুকিয়ে রাখা হয়েছিল এত বিপুল অস্ত্র ভাণ্ডার? অভিযান শুধু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বাড়ি লাগোয়া পুকুরেও চলে তল্লাশি। উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, বলা ভালো রাশি রাশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুকুরে কোথা থেকে এলো এত অস্ত্র? উঠছে প্রশ্ন, হঠাৎ করে কেনই বা এই পুকুরে চলল তল্লাশি? এই পুকুরের মালিক কে? উত্তর ২৪ পরগনার সন্দেশখালী। রাজ্য রাজনীতিতে যা অত্যন্ত পরিচিত হয়েছিল শেখ শাহজাহানকে ঘিরে, সেই শাহজাহানেরই এখন বর্তমান ঠিকানা গড়াদের ওপারে। তবে তার সাগরেদরা এখনও বিরাজ করছে এই সন্দেশখালীতে। সেই সন্দেশখালীর বিভিন্ন এলাকায় হানা রাজ্য পুলিশের এসটিএফের। সরবেরিয়া, আকুঞ্জিপাড়া, বাসন্তী, কুমোরখালীতে এসটিএফের হানা। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের। শনিবার সকালে এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেখ শাহজাহানের ডেরায় রাজ্য পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালীর সরবেরিয়ায় হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বসিরহাট জেলা পুলিশ। তাদের যৌথ অভিযানে সরবেরিয়া বাজার সংলগ্ন একাধিক এলাকার বিভিন্ন গোপন ডেরা থেকে উদ্ধার করা হয় ১৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি। অস্ত্র উদ্ধারকাণ্ডে মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়েরও বাড়িতে পৌঁছয় পুলিশ। এলাকায় প্রসেনজিতের পরিচিতি শাহজাহানের অত্যন্ত কাছের লোক হিসাবে। তার বাড়িতেও চলে তল্লাশি। এদিন সকাল থেকে ৪ জায়গায় তল্লাশি অভিযান চলে। সঙ্গে ছিল বারাসাত পুলিশ জেলার টিমও। গ্রেপ্তার ৬ জন। ধৃতদের সকলেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ। তো প্রথম যে আমাদের অভিযান চলে, সরবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি। রমজানের লুৎফারের আর এবং তাদের মাধ্যমে রাজাউলকে তোলা হয়। আর এই 3 জন থেকে খবর পেয়ে আমরা এই যে পিও যেখানে বসে আছি, প্রথম রেডটা এখানে হয়। এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন লোক, ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে। তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। ওখান থেকে 12টা আর্মস রিকভারি হয়, 13টা আর্মস রিকভারি হয়, আর সঙ্গে অ্যামুনিশন রিকভারি হয়। তো এই সব মিলিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে 18টা আর্মস আছে, যার মধ্যে 10টা লং আর্মস আছে আর 8টা স্মল আর্মস আছে, আর সঙ্গে 56 অ্যামুনিশন আছে, 56টা অ্যামুনিশন আছে, যার মধ্যে 8 mm এর 30টা অ্যামুনিশন আছে, আর 12 বোরের আমাদের 25টা লাইভ অ্যামুনিশন আছে। আমাদের এখনও রেড চলছে। 4 জন মূলত অ্যাকিউজড এর মধ্যে অ্যারেস্ট করা হয়েছে, 2 জনকে ডিটেইন করা হয়েছে, তাদের কোয়েশ্চেনিং চলছে। আর এর মধ্যে আমাদের এখনও রেড চলছে। আমাদের টিমস এখনও বাইরে আছে, অনেকই লোকেশনস, অনেকই খবর আমরা পাচ্ছি। তো তার ভিত্তিতে আমরা চেষ্টা করছি আরও রিকভারি চালানো হবে। আর যেটা আমরা এখনও পর্যন্ত পেয়েছি কি এই যে রমজান মোল্লা আর এনার যে পুরো এই নেটওয়ার্কটা যেটা এখানে আমরা এখনও পর্যন্ত আনার্থ করতে পেরেছি, এরা মেনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। আর এই নেটওয়ার্কটাই এই আর্মসগুলো এখানে আনিয়ে অনেক জায়গায় লুকানো হয়েছিল, আর এটাই টাইম টু টাইম ব্যবহার করা হতো অনেকগুলো অ্যাক্টিভিটিসতে। সন্দেশখালীর মণিপুরের দাপুটে তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাস দুজনেই শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তাদের বাড়ি ও বাড়ি লাগোয়া এলাকার পাশাপাশি তল্লাশি চলে পুকুরেও। তখনই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়। অভিযানের সময় গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। এলাকায় অশান্তি পাকানোর জন্য এই অস্ত্র মজুত করা হয়েছিল বলে মনে করা হয়। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে এলাকায়। প্রচুর লোকজন এলাকায় ভিড় করেন। আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে।
করেছে 2024 ভোটে আমাকে আমার স্বামীকে মেরে ঘরছাড়া করেছে। ধান বাগানে আমরা লুকিয়ে রাত কাটিয়েছি বাচ্চা নিয়ে। আমাদের কতদিন ঘরছাড়া, কতদিন আমাদের খাওয়া ভাত খেতে দেয়নি। আমার ভাতের তলায় লাথি মেরেছে ওই গোপাল, রবিনের ভাই গোপাল। আমরা এই যে রবিন দাস এখানে এত যে মেশিন পাওয়া গেছে, এই যে শুনলাম অফিসারদের কাছে শুনলাম অনেক মেশিন পাওয়া গেছে। এই মেশিন রবিন দাসকে আমরা বুঝতে পারতাম না এই ঠান্ডা ব্যক্তি এত ভালো হয়ে চলতো যে এত মেশিন এখানে পাওয়া যাবে ধারণা করতে পারা যায়নি। আর আমরা আমার এই 241 নম্বর বুথে আমরা যখন এখানে ফ্ল্যাগ টাঙাই তখন ওনাদের যে সব লোকজন আর ছিল সেই সব লোকেরা বলেছিল যে এখানে ভালো করে যারা এই ফ্ল্যাগ টাঙাচ্ছে, এই যারা ফ্ল্যাগ টাঙাচ্ছে প্রতিনিয়ত যাদের দেখতে পাওয়া যায় সামনের সারিতে তাদেরকে ভালো করে ব্যবস্থা নিয়োগ করা হবে। কিন্তু মূলত আজকের এই পশ্চিমবঙ্গে আজ বিজেপি এসছে তাই আমরা রক্ষণাবেক্ষণ হতে পারছি। এই রবিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং দীর্ঘদিন ধরে শাহজাহানপন্থী হিসেবে ঘনিষ্ঠ। আজ সকালবেলায় আমরা যখন দেখি, ঘুম থেকে উঠে মাত্র দেখি এসটিএফ বাহিনী এবং কেন্দ্রীয় ফোর্স রবিনের বাড়ি এবং রবিনের ছোট ভাই গোপাল দাস, ভালো নাম সুরজিৎ দাস, ওনার বাড়িতে হচ্ছে কি তদন্ত শুরু। এই যে সমস্ত তদন্তগুলো শুরু হয়েছে আজকের ভিত্তিতে না, 2019, 2021, 2024 এখানকার সাধারণ মানুষ ওদের বিরুদ্ধে নির্যাতিত হয়ে যে কেস করেছিল তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। রবিনের বাড়িতে তদন্ত করে এসটিএফ 3টে গাড়ির নাম্বার প্লেট, কিছু সাদা থান যারা ভোট পরবর্তী হিংসার জন্য ব্যবহার করবে বলে রেখেছিল সেই সাদা থান, আর তেমন কিছু পায়নি। আর রবিনের ছোট ভাইয়ের বাড়িতে সার্চ করে 6টা বড় মেশিন গান, 3-4টে ছোট বন্দুক, আর যে থলে ব্যাগে আমরা বাজার করি সেই থলে ব্যাগে হাফ ব্যাগ ভর্তি এরা গুলি পেয়েছে। একবার ভেবে দেখুন, আজ 4 তারিখে যদি রেজাল্ট যদি না পরিবর্তন হতো, পশ্চিমবঙ্গ যদি পরিবর্তন না হতো, এরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, মণিপুর জুড়ে, আতাপুর জুড়ে, সন্দেশখালী জুড়ে রক্তের হোলি খেলত। তার জন্য এত বন্দুক, এত মেশিন গান, এত গুলি এরা নিজেদের বাড়িতে, নিজেদের পুকুরে সঞ্চয় করে রেখেছে। পুকুরে অস্ত্রভাণ্ডারে পর্দা ফাঁস করেন আধিকারিকরা। তবে বেপাত্তা ওই পুকুরের মালিক প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি রবিন দাস ও তার ভাই গোপাল দাস। চার বৈদ্য জিপি, এটা আপনার বাসন্তী থানা অন্তর্গত, বারুইপুর ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট। ওনার স্বামী হন উনি, ওনার স্ত্রী হচ্ছেন সাহেরা বিবি, উনি চার বৈদ্য জিপির প্রধান আছেন। ওনার অনেকগুলো বিহরি আছে এবং উনি মৎস্য ব্যবসায়ী। উনি সারবেরিয়া বাজার থেকে ব্যবসা করতেন এবং ওনাদের যে আত্মীয় স্বজনরাই এই পুরোটাই আর্মসের যে সঙ্গে যুক্ত। যেমন সাহেব বলেন 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওনার ইনফরমেশন থেকে গোপাল দাস বলে, এটা মণিপুর অঞ্চলের যে সভাপতি আছেন রবিন দাস, ওনার ভাই হন। ওনার বাড়ি থেকে বাকি আর্মসগুলো এখানে রিকভার করা হয়েছে। রমজান মোল্লা, উনি শাহজাহান শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। বাকি জায়গাতে যারা এর সঙ্গে যুক্ত আছে বা এদের সঙ্গে সম্পর্কে আছে, আমাদের রেড চলছে। এসটিএফ লিডারশিপে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসটিএফের যুগ্ম আমরা অভিযানে এই আর্মসগুলো রিকভার করি। স্যার, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এরা পুকুরের মধ্যে ওয়াটার বডিতে এগুলো ডিসপোজ করেছিল, সেখান থেকে আপনাদের রিকভারি করতে হয়েছে। চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার নিজে সেটা এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে এসটিএফ বা স্টেট পুলিশ রেড করবে, এটা কি ওরা অ্যান্টিসিপেট করে ডিসপোজ করলো নাকি ওটা আগে থেকেই ফেলে রেখেছিল? এরকম ইনপুট কিছু পাচ্ছেন? দেখুন, এটা ইন্টেলিজেন্স বেস অপারেশনস। এখানে এই অঞ্চলে অনেকগুলো ভেরি আছে। এরা আর্মসগুলো ভেরি এবং অ্যাবান্ডন্ট বাড়িগুলোতেই এরা রেখেছিল। এখন সবাই আমাদের কাছে এসে ইনফরমেশন শেয়ার করছে, ঘন ঘন ইনপুটগুলো আসছে, সেই ইনপুট অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি এবং এই ওয়েপনগুলো উদ্ধার করার কাজটা চলছে। বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ দাস ব্রাদার্সের খোঁজে তল্লাশি। একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে সামনে উঠে এলো সন্দেশখালীর পুরনো আতঙ্কের ছবি। প্রশ্ন উঠছে, এতদিন ধরে এই বিপুল অস্ত্র ভাণ্ডার কার মদতে মজুত করা হয়েছিল? কারা ব্যবহার করত এই অস্ত্র? আর স্থানীয় প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে চলছিল এই অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলার কাজ? তদন্তকারীরা এখন সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন। তবে অভিযানের পর থেকেই কার্যত উধাও শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত রবিন দাস
গোপাল দাস। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের এই ঘটনায় রাজনৈতিক চাপানো তো শুরু হলেও তদন্তকারীদের দাবি এই চক্রের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।